হ্যালো বন্ধুরা, আমার নাম বিপ্লব চৌধুরী এবং আপনারা দেখছেন বিপ্লব কেমিস্ট্রি। যখনই আমরা কোনো গ্যাসীয় সিস্টেম নিয়ে আলোচনা করব, তার বিভিন্ন ধর্মগুলি নিয়ে যখন আমরা কোনো ক্যালকুলেশন করতে যাব, সেই ক্ষেত্রে সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর খুব গুরুত্বপূর্ণ একটা রাশি। তাই সার্বজনীন গ্যাস ধ্রুবক সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে এবং তার মানগুলি কি কি হয় তাও আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে আলোচনা করব এবং আমরা গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয় সেটাও আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবকের তাৎপর্য কি সেটা বোঝার চেষ্টা করব। তাপগতিবিদ্যা পড়ার সময় আমরা এই কার্য কিভাবে নির্ণয় করা হয় তা জানব। আপাতত আমরা জেনে রাখব গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে কার্যের পরিমাণ হচ্ছে প্রেসার ইন্টু ভলিউম অর্থাৎ চাপ ইন্টু আয়তন। সুতরাং আমরা দেখলাম কার্য হচ্ছে পি ইন্টু ভি অর্থাৎ চাপ ইন্টু আয়তন। তাই আমরা লিখতে পারি কার্য ইকুয়াল টু পি ইন্টু ভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। এখান থেকে আমরা বলতে পারবো পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে আর ইকুয়াল টু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে পেয়ে যাব অর্থাৎ বজ্রগুণন করে পেয়ে যাব আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এনটিটা নিচে চলে আসবে পিভি এর নিচে, তাই আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এবার পিভি হচ্ছে কার্যের একক, সুতরাং আমরা বলতে পারি আর এর একক হবে কার্যের একক ডিভাইডেড বাই এন এর একক। এন হচ্ছে মূল সংখ্যা, তাহলে কার্যের একক ডিভাইডেড বাই মূল সংখ্যা ইন্টু তাপমাত্রা কেলভিন স্কেলে, সুতরাং কেলভিন। তাই আর এর একক হচ্ছে কার্যের একক ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। কার্যের একক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর এর তাৎপর্য কী। আর এর তাৎপর্য হচ্ছে আর হচ্ছে বাস্তবিক পক্ষে কার্য এবং প্রতি মোল গ্যাসের জন্য কার্য, প্রতি কেলভিন উষ্ণতার জন্য কার্য। সুতরাং আর এর তাৎপর্য হচ্ছে প্রতি মোল গ্যাসের জন্য এবং প্রতি কেলভিন উষ্ণতা পরিবর্তনের জন্য কোনো গ্যাসীয় সিস্টেম যে পরিমাণ কার্য করে সেটাই সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তাহলে আমরা এখান থেকে সার্বজনীন গ্যাস ধ্রুবকের তাৎপর্য বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে আর এর বিভিন্ন মান যে আমরা নির্ণয় করি বিভিন্ন পদ্ধতিতে, সেটা আমরা কিভাবে করি। প্রথমে আমরা দেখে নেব বিভিন্ন পদ্ধতিতে আর এর মানগুলি কী হয় এবং তার এককটাই বা কীরকম হয়। যেমন এসআই সিস্টেমে আর এর মান হচ্ছে 8.314 এবং তার এককটা হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস সিস্টেমে আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্যালোরি ইউনিটে, ক্যালোরি এককে তার ভ্যালু হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা প্রায় 1.987 অ্যাপ্রক্সিমেটলি 2, দেয়ারপর আমরা বলতে পারি ক্যালোরি ইউনিটে যে আর এর মান সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে তার ভ্যালু হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আর এর যে এককটা সেটা হচ্ছে কার্যের একক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কার্যের একক ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যেমন এসআই সিস্টেমে কার্যের একক হচ্ছে জুল, তাহলে জুল ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস সিস্টেমে কার্যের একক হচ্ছে আর্গ, সুতরাং আর এর সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে একক সেটা হচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্যালোরি ইউনিটে কার্যের একক হচ্ছে ক্যালোরি, তারপর সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে একক সেটা হচ্ছে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর লিটার অ্যাটমসফিয়ার এককে কার্যের একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, দেয়ারফর সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার লিটার অ্যাটমসফিয়ারটা কিভাবে কার্যের একক হলো। এখানে আমরা অলরেডি দেখেছি যে চাপ ইন্টু আয়তন হচ্ছে কার্য, প্রেসার ইন্টু ভলিউম হচ্ছে কার্য। এক্ষেত্রে লিটার হচ্ছে আয়তনকে প্রকাশ করে আর অ্যাটমসফিয়ার চাপকে প্রকাশ করে, দেয়ারফর লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি চাপ ইন্টু আয়তন, দেয়ারফর লিটার অ্যাটমসফিয়ার একটা কার্যকে বোঝায়। এবং মনে রাখতে হবে 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101
1.325 জুল। এই যে সম্পর্কটা, এটা অনেক সময় কাজে লাগবে, তাই এই সম্পর্কটাকে খুব ভালো করে নোট করে রাখতে হবে এবং মনে রাখতে হবে। আর এর মান বের করার জন্য আমাদের এই সমীকরণটা কাজে লাগবে, পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণ থেকে আমরা আর এর ভ্যালু বের করব। দেয়ারফর আর ইকুয়াল টু হবে পিভি বাই এনটি। এখানে পি হচ্ছে প্রেসার বা চাপ, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, এন হচ্ছে মূল সংখ্যা, আর টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা। তাহলে আমরা যদি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান বের করতে চাই, তাহলে আমাদের চাপের মান দরকার হবে, আয়তনের মান পরিমাণ দরকার হবে, মূল সংখ্যার পরিমাণ দরকার হবে, তাপমাত্রার পরিমাণ দরকার হবে। তাহলে আমরা সিস্টেমের, দেশীয় সিস্টেমের যে কোনো একটা অবস্থার চাপ, আয়তন, মূল সংখ্যা এবং তাপমাত্রাকে এখানে ইউজ করতে পারবো এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান বের করতে পারবো। কিন্তু এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যে রয়েছে, সেই অবস্থাটা আমাদের খুব ভালো করে জানা। এসটিপিতে টেম্পারেচার কি হয় তা আমরা জানি। এসটিপি হচ্ছে গ্যাসের একটা অবস্থা। এই গ্যাসের এই অবস্থায় তার টেম্পারেচার কত আমরা জানি, ভলিউম কত আমরা জানি, প্রেশার কত আমরা জানি। সুতরাং এসটিপি থেকে আমরা সহজেই আর এর মান বের করতে পারবো। আর অন্য অবস্থাগুলি দেখতে হলে আমাদের জানতে হবে ওই তাপমাত্রায় তার চাপ কত, তার তাপমাত্রা কত, ইত্যাদি ইত্যাদি। যেহেতু এসটিপি আমরা জানি, তাই এসটিপিকে আমরা কাজে লাগিয়ে আর এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এসটিপিতে আমরা জানি টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর যদি মূল সংখ্যা 1 হয়, মূল সংখ্যা যদি 1 হয়, তাহলে আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। দেয়ারফর 1 মোল গ্যাসের জন্য ভলিউম হবে 22.4 লিটার। তাহলে আমরা পি জানি এই ক্ষেত্রে, ভি জানি এই ক্ষেত্রে, এন জানি 1 মোল, আর টি হচ্ছে 273 কেলভিন। তাহলে এই যে মানগুলি আমরা এই সমীকরণে নিয়ে বসাবে পাবো আর ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভি হচ্ছে 22.4 লিটার ডিভাইডেড বাই মূল সংখ্যা এন হচ্ছে 1 মোল আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এগুলিকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটা হচ্ছে 0.082, উপরে রয়েছে লিটার ইন্টু অ্যাটমসফিয়ার আর নিচে রয়েছে মোল ইন্টু কেলভিন। দেয়ারফর তার সরলীকরণ করলে দাঁড়াবে আর এর ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইভাবে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে নির্ণয় করতে পারলাম যে আর এর মান কত, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত আমরা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে বের করতে পারলাম। এবার আমরা বের করব এসআই সিস্টেমে সার্বজনীন যে গ্যাস ধ্রুবক সেটার মান কীরকম হয়। তাহলে আবার আমরা এসটিপিকে ব্যবহার করব, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কারণ ওই অবস্থার সবগুলি রাশি আমরা জানি। যদি মূল সংখ্যা 1 হয়, প্রেশার 1 অ্যাটমসফিয়ার হয় এবং টেম্পারেচার যদি 273 কেলভিন হয়, তাহলে আয়তন হয় 22.4 লিটার। কিন্তু এই ক্ষেত্রে এসআই সিস্টেমে করতে গেলে এই চাপকে আমাদের প্রকাশ করতে হবে এসআই সিস্টেমে এবং আয়তনকে প্রকাশ করতে হবে এসআই সিস্টেমে। টেম্পারেচার এসআই সিস্টেমে কেলভিন এবং মূল সংখ্যার এসআই একক মোল। তারপরে এইগুলিকে আর চেঞ্জ করতে হবে না, আমাদের চেঞ্জ করতে হবে চাপ আর আয়তনকে। তাহলে চাপের সঙ্গে আমাদের দেখতে হবে এসআই পদ্ধতিতে কি হয় চাপের একক। এসআই পদ্ধতিতে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু হচ্ছে 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার টু দি পাওয়ার -2। এর মানে হচ্ছে 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই বিষয়টা মনে রাখতে হলে একটা গল্প আছে সুন্দর। গল্পটা এইরকম যে একবার স্বর্গের মধ্যে 3 জন বিজ্ঞানী বিকালবেলা বসেছিলেন, ফ্যারাডে, নিউটন এবং আইনস্টাইন। স্বর্গের মধ্যে তারা 3 জন বসে গল্প করছিলেন। হঠাৎ করে প্ল্যান হলো তারা লুকালুকি খেলবেন। তার চোখ বেঁধে দেওয়া হলো আইনস্টাইনের। তো আইনস্টাইন ফ্যারাডে এবং নিউটনকে খুঁজতে যাবেন। নিউটন আর ফ্যারাডে লুকাতে যাবেন, কিন্তু নিউটনের কোনো মাথা ব্যথা নেই লুকানোর জন্য। তিনি একদম কাছেই দাঁড়িয়ে রইলেন, তার মাথায় কি চলছে তিনি নিজেই জানেন। ফ্যারাডে একটু দূরে গিয়ে একটা খুব সুন্দর জায়গায় লুকিয়ে থাকলেন, যেখানে তাকে দেখা একটু কষ্টকর।
এবার আইনস্টাইন যখন চোখ খুললেন তখন দেখলেন নিউটন সামনেই দাঁড়িয়ে রয়েছে। তারপর আইনস্টাইন বললেন আমি তোমাকে পেয়ে গেছি, নিউটনকে। কিন্তু নিউটন এখন বললেন যে ভালো করে দেখো, আমি কিন্তু নিউটন না, আমি অ্যাকচুয়ালি পাস্কাল। যখন আইনস্টাইন তো ঘাবড়ে গেলেন, আইনস্টাইন বললেন কিভাবে, তুমি তো নিউটন, তোমাকে দেখছি তুমি নিউটন, তুমি তো পাস্কেল নও। তখন নিউটন বলেন দেখো আমার সাইডে একটা বৃত্ত এঁকে রেখেছি, এই বৃত্তের যে ক্ষেত্রফল সেটা 1 বর্গমিটার আমি এঁকেছি। সুতরাং নিউটন দাঁড়িয়ে রয়েছে 1 বর্গমিটারের উপর, তাহলে নিউটন তো আর নিউটন থাকলো না, নিউটন হয়ে গেল পাস্কেল। কারণ 1 বর্গমিটারের উপর যখন 1 নিউটন থাকে সেটা হয়ে যায় 1 পাস্কেল। সুতরাং 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 পাস্কেল, এইভাবে মনে রাখা যেতে পারে। যাই হোক, তাহলে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিটে 1 অ্যাটমসফিয়ারের ভ্যালু, স্ট্যান্ডার্ড প্রেশার। আমাদের এবার বের করতে হবে, প্রেশার আমরা বের করে নিলাম, এবার আমাদের আয়তনটাকে এসআই ইউনিটে নিতে হবে। এসআই ইউনিটে নিতে গেলে আমরা কি করব? এখানে আমরা দেখলাম ভি ইকুয়াল টু 22.4 লিটার, তাহলে লিটারকে আমাদের এসআই ইউনিটে নিতে হবে। আমরা কিভাবে নিই? তাহলে 22.4 লিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি 22.4 ইন্টু 1000 সিসি, কারণ 1 লিটার হচ্ছে 1000 ml অর্থাৎ 1000 সিসি। তাহলে আমরা বলতে পারি আয়তন হচ্ছে 22.4 ইন্টু 1000 সিসি। এবার সেন্টিমিটার কিউবকে আমাদের মিটার কিউবে কনভার্ট করতে হবে, তাহলে আমরা এসআই ইউনিটে যেতে পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 22.4 ইন্টু 1000 ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। 1 সিসি হচ্ছে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। এবার এসআই সিস্টেমে এই সেন্টিমিটারকে আমাদের মিটারে নিতে হবে, তারপর আমরা এটাকে লিখব 22.4 ইন্টু 1000 ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100 মিটার। এখানে মিটার, এখানে মিটার, এখানে মিটার রয়েছে, তারপর হয়ে গেল মিটার কিউব। এবার এখানে 0, এখানের 0 ক্যান্সেল হবে, এই 0 ক্যান্সেল হবে, এই 0 ক্যান্সেল হবে। তাহলে দাঁড়ালো কি 22.4 ইন্টু 1/1000 মিটার কিউব ইকুয়াল টু 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে 22.4 লিটারকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করতে পারলাম, এবং আমরা অলরেডি চাপকে এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই রাশিগুলিকে আমরা এখানে বসাবো আর এর ভ্যালু বের করার জন্য। তারপর আর ইকুয়াল টু হবে, প্রেশারের জায়গায় আমরা বসাবো 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু আয়তন হলো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব ডিভাইডেড বাই, এখানে মোল সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 মোল, আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে আমরা পাবো 8.314। আর এসআই ইউনিটে কার্যের একক হচ্ছে জুল, দেয়ারফর 8.314 জুল ডিভাইডেড বাই মোল ডিভাইডেড বাই কেলভিন, দেয়ারফর 8.314 জুল ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এখানে এই সবগুলি সংখ্যাকে আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে সংখ্যার ভ্যালু, সংখ্যাগুলি ক্যালকুলেশন পর ভ্যালুটা দাঁড়িয়েছে 8.314, আর কার্যের একক হচ্ছে জুল, দেয়ারফর 8.314 জুল ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে আমরা আর এর যে এককটা সেটা পাবো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইভাবে আমরা এসআই সিস্টেমে আর এর ভ্যালু বের করে নিতে পারলাম। এবার সিজিএস সিস্টেমে আমরা এইখান থেকেই বের করে নিতে পারবো সিজিএস সিস্টেমে আর এর ভ্যালু কত হয়। সিজিএস সিস্টেমে আমরা জানি যে 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক, 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। সুতরাং এইখান থেকে আমরা সিজিএস সিস্টেমে আর এর ভ্যালুটা হবে 8.314 ইন্টু 10⁷ আর্ক, এই জুলের জায়গায় 10⁷ আর্ক লিখলাম, তাহলে 8.314 ইন্টু 10⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এভাবে আমরা সিজিএস সিস্টেমেও বের করে নিতে পারলাম আর এর ভ্যালু কত হয়। ক্যালোরি ইউনিটে বের করতে হলে আমাদের একটা সম্পর্ক মনে রাখতে হবে। সম্পর্কটা হচ্ছে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.184 জুল।
তাহলে আমরা লিখতে পারি 4.184 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি, therefore 1 joule equal to 1/4184 calorie, therefore 8.314 joule equal to 8.314 divided by 4.184 calorie, এটা approximately হয় 1.987, therefore 8.314 যে ভ্যালুটা সেটা 8.314 জুল এর ভ্যালু হচ্ছে approximately 1.987 ক্যালোরি। সুতরাং এখান থেকে আমরা ক্যালোরি সিস্টেমে আর এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানকে নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব অবস্থার সমীকরণের সাহায্যে কিভাবে আমরা কোনো গ্যাসের ঘনত্বকে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের শুরু করতে হবে অবস্থার সমীকরণটিকে নিয়ে। অবস্থার সমীকরণটি হচ্ছে PV ইকুয়াল টু nRT। এইখানে এই সমীকরণের মধ্যে মোল সংখ্যা n হচ্ছে মোল সংখ্যা, আর আমরা জানি মোল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল টু ভর বাই আণবিক ভর। এখানে W হচ্ছে ভরকে বোঝাচ্ছে, মাসকে বোঝাচ্ছে, আর m বোঝাচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ভরকে। সুতরাং মোল সংখ্যা ইকুয়াল টু W বাই m, ভর বাই আণবিক ভর। তাহলে n এর জায়গায় আমরা বসাবো W বাই m কে, therefore PV ইকুয়াল টু হবে W বাই m ইন্টু RT। এবার আমরা V কে বজ্রগুণন করে নিচে নিয়ে যাব, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, V নিচে চলে যাবে, therefore P ইকুয়াল টু হবে W বাই V ইন্টু m ইন্টু RT, or P ইকুয়াল টু W বাই V ইন্টু RT বাই m, mটাকে এদিকে লিখলাম। W বাই V হচ্ছে ভর বাই আয়তন, আর আমরা জানি ভর বাই আয়তন হচ্ছে কোনো গ্যাসের ঘনত্ব বা কোনো জিনিসের ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। therefore W বাই V হচ্ছে ঘনত্ব, এটাকে আমরা D এর সাহায্যে লিখতে পারি, D হচ্ছে ডেনসিটি, therefore W বাই V ইকুয়াল টু D লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি P ইকুয়াল টু D ইন্টু RT বাই m। এবার যদি আমরা D বের করতে চাই ইকুয়েশন থেকে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে m এর সঙ্গে P মাল্টিপ্লিকেশন হবে আর RT নিচে চলে যাবে, therefore D ইকুয়াল টু হবে PM বাই RT। এই সমীকরণের সাহায্যে আমরা গ্যাসের ঘনত্ব বের করতে পারি। যদি আমরা কোনো অবস্থায়, কোনো নির্দিষ্ট অবস্থায় গ্যাসের চাপ জানি, গ্যাসের আণবিক ভর যদি আমরা জানা থাকে, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান অলরেডি আমরা দেখেছি কিভাবে নির্ণয় করতে হয়, আর তাপমাত্রা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারবো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন যার সাহায্যে আমরা সহজেই কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে পারি। তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।